হ্যালো, সরি এত রাত্রে কল করে আপনাকে ডিস্টার্ব করলাম। কে বলছেন? আমি চিকির বন্ধু প্রিয়া বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, কিছু দরকার ছিল? অ্যাকচুয়ালি চিকি বাড়িতে নেই, কোথাও চলে গেছে। কোথাও চলে গেছে মানে? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তুমি তাকে ফোন করে ট্রাই করেছো? হ্যাঁ, নট রিচেবল আসছে। ঠিক আছে, আমি দেখছি। আমি তোমায় কল ব্যাক করছি। সে হয়তো কোথাও যায়নি, আশেপাশেই আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। অদ্ভুত মেয়ে, মেয়ে তো নয়, যেন একটা জন্তু। যখনই দেখো লাইফে কোনো না কোনো প্রবলেমের মধ্যেই আছে। পৃথিবীর সব টেনশন আমিই নিয়ে বসে আছি। এবার আমি ওকে কোথায় খুঁজবো? ও কিছু সময় আগে তো আমার কাছে এসেছিল। আমি জানি ও এইসব করে বাবাকে ফাঁসাতে চাইছে, আর এইগুলো ওসব আমার উপর রাগের বশে করছে, কিন্তু এবারে আমি ওকে আটকাবই। ও আমার কথা শুনে শ্রেয়ার কাছে চলে যায়নি তো? হে ভগবান, ও যদি এটা করে তাহলে তো খুব বড় প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ রাম, বলো। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আমি তো বাড়িতেই আছি। কেন? যদি কোনো সারপ্রাইজ প্ল্যান করছো তাহলে বলো, আমি সেখানে পৌঁছে যাব। কোনো সারপ্রাইজ প্ল্যান নেই। আমি তোমাকে যেটুকু জিজ্ঞাসা করছি শুধু সেটার উত্তর দাও। আমি শুধু জানতে চাইছিলাম তুমি কোথায় আছো, ব্যাস। তুমি তো রাগ করছো কেন বলো তো? আমার কি সেইটুকু অধিকার নেই? ছাড়ো, তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে। আচ্ছা, তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল? না তো। তো তুমি গেছিলে কারোর সাথে দেখা করতে? না তো। আরে আমি কেন কোথাও যাব? বাই দ্য ওয়ে রাম, তুমি আমাকে কেন এসব কথা বলছো? ও, তার মানে তুমি একটু জেলাস ফিল করছো। তোমার মনে হচ্ছে যে তোমাকে ছেড়ে আমি অন্য কোনো ছেলের সাথে ডেটে গেছি, তাই তো? এই স্টুপিড কথাবার্তা বন্ধ করো। সেরকম কিছুই না। না, কি করে হবে? আছে তো, নিশ্চয়ই কোনো কথা আছে। বলো বলো। আচ্ছা, তুমি সত্যি বলছো তুমি কারোর সাথে দেখা করতে যাওনি? তোমার সাথেও কেউ দেখা করতে আসেনি? না, বিশ্বাস করো না, আমি কোথাও যাইনি। আরে আমার শরীরটা একটু খারাপ আছে তো, সে কারণে আমি বাড়িতে আছি। আমি তো এক্ষুনি ঠাকুমার সাথে কথা বলছিলাম। তুমি ঠাকুমাকে জিজ্ঞেস করো। না না না, কিছু দরকার নেই। ঠিক আছে, তোমার সাথে যদি কেউ দেখা করতে আসে তাহলে আমাকে জানাবে। শিওর, মাই উড বি হ্যাপি।